यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণী। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 156, সংঘ প্রতিষ্ঠা। কাশীপুরে প্রত্যাবর্তনের পর শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে 9ই এপ্রিল রাত্রে বুদ্ধদেবের মতবাদ সম্বন্ধে দীর্ঘ আলোচনা হয়। উহাতে ঠাকুর ও নরেন্দ্র উভয়ে যোগ দেন। ঠাকুর বলিয়াছিলেন, বুদ্ধদেব নাস্তিক নয়, তবে মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। তিনি আরও বলিয়াছিলেন, এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া। বুদ্ধের মতাবলম্বনে এইরূপ বিচার পরেও কিছুদিন ধরিয়া চলিয়াছিল, কারণ 5ই বৈশাখ এবং 9ই বৈশাখও ওই জাতীয় বিচারের কথা কথামৃতে উল্লিখিত আছে। ঠাকুর এইসব বিচারের বিরোধিতা না করিলেও নরেন্দ্রের মনকে ভক্তির দিকেই আকর্ষণ করিতেন। কথামৃতে আছে 4/32/1, ঠাকুর বলিতেছেন, ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়, ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা পথ ছেড়ে দাও, তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে। পর নরেন্দ্রকে বলিলেন, মায়াবাদ শুকনো। কি বললাম বল দেখি? নরেন্দ্র বলিলেন, শুকনো। তখন ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করিতে করিতে আবার বলিলেন, এসব ভক্তের লক্ষণ, জ্ঞানীর সে আলাদা লক্ষণ। মুখ চেহারা শুকনো হয়। বুদ্ধ ও বুদ্ধের চিন্তায় নিরত থাকিয়া নরেন্দ্রনাথ তখন জ্ঞানীর কথা খুবই বলিতেন। তাহার মুখে এমন কথাও শোনা যাইত, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। সত্যম জ্ঞানম অনন্তম। কথামৃত 3/26/2। আবার ঠাকুর যখন বলিতেন, আমাকে কেউ কেউ ঈশ্বর বলে, তখন নরেন্দ্র উত্তর দিতেন, হাজার লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয় ততক্ষণ বলবো না। কথামৃত 4/33/3। ঠাকুর জানিতেন এইসব শুষ্ক জ্ঞানের কথা নরেন্দ্রের প্রকৃত স্বরূপের পরিচায়ক নহে। ঠাকুর যে জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলিতেন, তিনি সেই উপাদানেই নির্মিত। মাস্টার মহাশয়ও ইহা জানিতেন। তাই নরেন্দ্র যখন একদিন 17ই এপ্রিল বলিলেন, ঈশ্বর টিশ্বর নাই, তখন মাস্টার মহাশয় সহাস্যে কহিলেন, সে তুমি এখন বলছো, পরে বলবে না। কথামৃত 4/33/3। এইরূপ বিচার প্রবণতা যে কালে চলিতেছে, সেই সময়েই একদিন 22শে এপ্রিল সিন্ধু দেশীয় ভক্ত হীরানন্দ কাশীপুরে উপস্থিত হইলেন। ঠাকুরের আহ্বানে নরেন্দ্র আসিয়া হীরানন্দের সহিত আলোচনা প্রসঙ্গে জ্ঞানের কথা তুলিলেন। শঙ্করাচার্য রচিত নির্বাণ ষটকম এবং কৌপিন পঞ্চকম আবৃত্তি করিলেন, কিন্তু ঠাকুরের আদেশে গাহিলেন, তুঝসে हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है ইত্যাদি। হীরানন্দ বলিলেন, সব তু হি হ্যায়, এখন তু হু, আমি নয় তুমি। নরেন্দ্র তবু বলিলেন,
তুমিও আমি, আমিও তুমি, আমি বই আর কিছু নাই। নরেন্দ্রের সম্বন্ধে ঠাকুর বলিলেন, যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে। আর হীরানন্দ সম্বন্ধে বলিলেন, কি শান্ত, রোজার কাছে জাত সাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে। কি সুন্দর দুইখানি চিত্র, অথচ কেমন পরস্পর বিরোধী। এই বিরোধের সমাধানই তিনি চাহিয়াছিলেন নরেন্দ্রের জীবনে, এবং পরে আমরা দেখিব তিনি সফল কামও হইয়াছিলেন। কেবল পরে কেন, ওই কালেও আমরা নরেন্দ্রের ভক্তি বিশ্বাসের পরিচয় পাই। রাখাল জানিতেন নরেন্দ্র অবতার সম্বন্ধে তখনও সন্দিহান। রাখাল, নরেন্দ্র প্রভৃতি ভক্তগণ সেদিন 15ই মার্চ ঠাকুরের পদপ্রান্তে বসিয়া অবতারবাদ, ত্যাগ, বৈরাগ্য, বিদ্যামায়া, অবিদ্যামায়া, ব্রহ্মতত্ত্ব ইত্যাদি সম্বন্ধে বহু কথা শুনিতেছেন। ঠাকুর বলিলেন, দেখছি এর ভেতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিলেন, কি বুঝলি? নরেন্দ্র উত্তর দিলেন, যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। অমনি রাখালের মনোযোগ আকর্ষণ করিয়া ঠাকুর সানন্দে বলিলেন, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে গান গাহিতে আদেশ করিলেন। নরেন্দ্র গাহিলেন, নলিনী দলগত জলমতি তরলং তদব্য জীবনম অতিশয় চাপলম ইত্যাদি বৈরাগ্যের গান। দু এক চরণ পরেই ঠাকুর বাধা দিয়া বলিলেন, ও কি, ওসব অতি সামান্য। অমনি নরেন্দ্র গাহিলেন সখী ভাবের গান। কাহে সই জিয়াত মরত কি বিধান, ব্রজ কে কিশোর সই কাহা গেল ভাগই, ব্রজজন টুটায়াল পরাণ ইত্যাদি। তিনি আবার গাহিলেন, তুমি আমার আমার বধূ, কি বলি তোমায় বলি নাথ, কি জানি কি বলি আমি, অভাগিনী নারী জাতি, তুমি হাথকে দর্পণ মাথাকে ফুল, তোমায় ফুল করে কেশে পরব বন্ধু ইত্যাদি। ওই দিনেরই আরেকটি ঘটনা শ্রীরামকৃষ্ণের ভাগবতী সত্তার প্রতি নরেন্দ্রের বিশ্বাসের পরিচয় পায়। ঠাকুর তখন অচিরে নিজ দেহত্যাগের আভাস দিতেছিলেন। অমনি রাখাল অনুনয় করিলেন, আপনি বলুন যাহাতে আপনার দেহ থাকে। ঠাকুর উত্তর দিলেন, সে ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র তাহাতেও নিরস্ত না হইয়া বলিলেন, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর চুপ করিয়া যেন কি ভাবিতে লাগিলেন। পরে বলিলেন, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। কথামৃত 3/24/2। আমরা বলিয়াছি নরেন্দ্রনাথ ওই সময়ে কাশীপুরের উদ্যান বাটি হইতে দক্ষিণেশ্বরে যাইয়া পঞ্চবটী মূলে ধুনি জ্বালাইয়া সাধনা করিতেন। তিনি ধ্যান করিতে করিতে অনেক সময় ললাটের অভ্যন্তরে একটা ত্রিকোণাকার জ্যোতি দেখিতে পাইতেন। উহাকে ঠাকুর ব্রহ্মযোনি বলিয়া নির্দেশ করিয়াছিলেন। অনেক সময় আবার দেখিতেন ধুনির পার্শ্বে বহু দেবদেবীর সমাগম হইয়াছে। আমরা দেখিয়াছি কাশীপুরেও এইরূপ সাধনা চলিত। অধিকন্তু সেখানে নরেন্দ্রনাথের প্রেরণায় শাস্ত্রপাঠ ও বিচারাদি ছিল অবিরাম প্রবাহ। বাসগৃহের প্রাচীরে তিনি ললিত বিস্তরের শ্লোক লিখিয়া রাখিয়াছিলেন। ইহাসনে শুষ্যাতু মে শরীরং ত্বগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু, অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবাসনাৎ কায়মাতশ্চ লিষ্যতে। এই সংকল্পটি কেবল শ্লোক মধ্যে নিবদ্ধ না রাখিয়া কাশীপুরের সমবেত ব্রহ্মচারীবৃন্দ তখন তাহাদের অবসরকালে তত্ত্বালোচনায় মুখরিত করিতেন, আর ধ্যানমগ্ন তাহাদের সম্মুখে
প্রজ্বলিত ধূনির অগ্নিতে নৈশ অন্ধকার উদ্ভাসিত হইত। বুদ্ধগয়ায় গমনের পূর্ববর্তী 2টি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ। নরেন্দ্রকে একলা পাইয়া ঠাকুর একদিন গোপনে বলিলেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভেতর দিয়ে করব, কি বলিস? নরেন্দ্র উত্তর দিলেন, না, তা হবে না। কথামৃত 3 পরিশিষ্ট। তথাপি ঠাকুর তাহার মধ্যে শক্তি সঞ্চার করিয়াছিলেন এবং নরেন্দ্র একদিন পরীক্ষা করিয়া ওই শক্তির পরিচয়ও পাইয়াছিলেন। কথামৃতে আছে, নরেন্দ্র কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন। মাস্টার, যে সময়ে কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে নয়? নরেন্দ্র, হ্যাঁ, কালীকে বললাম, আমার হাত ধর দেখি। কালী বললে, কি একটা শখ ধাক্কা তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। ঘটনাটি লীলা প্রসঙ্গে এইরূপ বিবৃত হইয়াছে। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের 3-4 জন স্বামীজির নরেন্দ্রের সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদিগের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখ উপবিষ্ট স্বামী অভেদানন্দকে কালীকে বলিলেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকতো। ইতিমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতীত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে, কিরূপ অনুভব করলি? অভেদানন্দ, ব্যাটারি ধরলে যেন কি একটা ভিতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে। ওই সময়ে তোমাকে ছুঁয়ে ওইরূপ অনুভব হতে লাগলো। পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওইকালে গভীর ধ্যানস্থ হইলেন। ওইরূপ গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতঃপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাঁকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। নরেন্দ্র উহা লক্ষ্য করিয়া উপস্থিত একজনকে সংকেতে দেখাইলেন। রাত্রি 4টায় চতুর্থ প্রহরের পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ শশী পূজাগৃহে আসিয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়াই স্বামীজি বসতবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। স্বামীজিকে দেখিয়া ঠাকুর বলিলেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? আগে ভেতর ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি, মাই বুঝিয়ে দেবেন। ওর ভেতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন এক ভাব দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভও যেন নষ্ট হলো। যা হবার হয়েছে, এখন হতে আর অমনটা করিসনি। যা হোক, ছোড়াটার অদেষ্ট ভালো। স্বামী অভেদানন্দ জীবনকথা গ্রন্থে 47 পৃষ্ঠা মূল ঘটনা স্বীকৃত হইলেও
ভাব সঞ্চার স্বীকৃত হয় নাই। প্রত্যুত বলা হইয়াছে, স্বামীজীর কুণ্ডলিনী জাগরণের ফলে ঐরূপ কম্পন ঘটিলেও ভাব সঞ্চার শক্তি স্বামীজি তখনও অর্জন করেন নাই। এইরূপও উল্লিখিত আছে যে পূজ্যপাদ অভেদানন্দজি লীলা প্রসঙ্গের বিবরণ প্রমাদগ্রস্ত বলিয়া উল্লেখ করিলে পূজ্যপাদ শারদানন্দজি উহা সংশোধন করিতে সম্মত হন, কিন্তু কার্যত উহা হইয়া উঠে নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।